লালবাগের জাফরাগঞ্জে মীর জাফরের প্রাসাদ এখন পড়ে রয়েছে অবহেলায়। নিমক হারাম দেউড়ি নামেই এখন এলাকার লোকেরা চেনে এই প্রাসাদকে। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে মীরের নির্দেশে এই প্রাসাদের ভিতরে খুন করা হয়। পর্যটকদের এমনই বোঝান স্থানীয় গাইড ও টাঙ্গা চালকরা। তবে ইতিহাসবিদদের একাংশের মত, সিরাজকে বন্দি করে এখানে রাখা হলেও খুন করা হয়েছে হীরাঝিলে, যার একটা বিশাল অংশ এখন ভাগীরথীতে তলিয়ে গিয়েছে। নামে ছিল না, কিন্তু তোকে ভাষাটা ঢুড়ি হয়েছে। কেন হয়েছে? হ্যাঁ, ইতিহাস বলছে কি মির্জাফর নমক হারামি করেছে, বিশ্বাসঘাতক করেছে। তার জন্য পাবলিক বলছে কোটা নমক হারাম ঢুড়ি, কিন্তু অ্যাকচুয়ালি নমক হারাম ঢুড়ি নাই, ওটা ছিল মির্জাফরের প্যালেস। হ্যাঁ, আর ওখানে আমাদের এই যে মহরম চলছে, হ্যাঁ, ইমাম হোসেন একটা জড়ি আসে, কোনদিন যাবেন, যে জড়িটা কারবালাতে ছিল ইমাম হোসেন গেটের উপরে, ওই জড়িটা ওখানকার যারা নবাব ছিলেন, সে মোহাম্মদ জাফর আলী খান, ফায়াজ আলী খান, এরা ওখান থেকে ওই জড়িটা এনে ওখানে কারবালা একটা মানে নকশা করে বিল্ডিং করেছেন, এটা জড়ি করেছেন। বাংলার পরাধীনতার ইতিহাস যেমন লেখা হয়ে গেছে, তেমনি লেখা হয়ে গিয়েছে মীর জাফরের ইতিহাস। মুর্শিদাবাদের পদে পদে পথে পথে লেখা আছে বাংলার স্বাধীনতা ও পরাধীনতার ইতিহাস, দেশপ্রেম আর বিশ্বাসঘাতকতার ইতিহাস। সেই ইতিহাসে মীর জাফর এক বিশ্বাসঘাতকের নাম। মীর জাফরের পুরনো সেই প্রাসাদ বাড়িটি এখন আর নেই। সেখানে রয়েছে ছোট দুটি ভবন। ওই ভবন দুটি আসলে বর্তমানে ইমামবাড়া, যা প্রায় সবসময় বন্ধ থাকে।